আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। তো এখানটায় আমি নেনুয়া আলু ভাজি রান্না করব। তো কিছুই না, প্রথমে নেনুয়াটা ভালো করে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি, আর এখানটায় আমি আলুটাও কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি সুন্দরভাবে। এই দেখুন, তো আমি প্রথমে কড়া নিয়েছি, কড়াতে আমি তেল দিয়ে দেবো, সাদা তেল। তো আমার তেলটা গরম হয়ে গেলে আমি এখানটা একে একে পেঁয়াজ দিয়ে দেবো। 2টি পেঁয়াজ নিয়েছি আর 2টি শুকনো লঙ্কা নিয়েছি। সুন্দরভাবে এখানটা আমার পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে, তো আমি এখানটায় একে একে বার করে নেব। এই দেখুন, আমার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে অনেকটা, তো আমি এটা বার করে নেব। অনেক দিন ধরে ভিডিও দিতে পারলাম না, তার জন্য সরি। যেহেতু আমার শরীরটা খুব অসুস্থ ছিল, তাই আজকে আবার দিলাম ভিডিও। আশা করি সবাই আমার ভিডিওটা বুঝতে পারছো সুন্দরভাবে। পেঁয়াজটা বার করে নিয়েছিলাম, সেই তেলে আবার নেনুয়াটা দিয়ে দিয়েছি, এটাকে বলা হয় দুধুল। দুধুলটা দিয়ে দিচ্ছি সব একে একে সুন্দরভাবে। তো আমার এখানটায় দুধুলটা সব দেওয়া হয়ে গেছে একে একে। তো আমি এখানটায় একটু জল অ্যাড করবো না, দুধুল থেকে নিজে নিজে জলগুলো সব বেরোবে। তো দেখুন, বন্ধুত্ব হয়ে থাকুন, সব বলে দেবো একে করে। তো আমার এখানটায় যে গোল্ডেন ব্রাউন পেঁয়াজটা ছিল, আমি সেটা হাত থেকে ভালো করে ডলে নেব, ভালো করে মলে নেব। দেখুন, আমার আলুটাও পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে, তো আলুগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। খুবই ইজি রান্না, সবাই একবার অবশ্যই ট্রাই করবেন। যারা পারে না তারা আনতে একদম, তাদের জন্য তো খুবই ইজি, একদম ইজি। আমি ইজিভাবেই রান্না ছাড়ি প্রত্যেকটা রান্না। আমার আলু আর দুধুলটা সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। তো আমি একে একে খুন্তি দিয়ে ভালো করে নড়াচড়া করে নিচ্ছি সুন্দর করে। তো যে পেঁয়াজটা আমি এখানে মেলে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো একে একে। এটা করে দিলে আরও টেস্টি হয়, ভাজিটা সুন্দর হয় খেতে। আমি একটু জল দিই না, কিন্তু কত জল বেরোবে। আপনারাও জল দেবেন না, নিজে নিজেই জল বেরোবে একদম। সবজি থেকে তো নিজে নিজেই জল বেরোবে। তো 5-10 মিনিট ধরে আমি একটা পেঁয়াজটা মলে নিয়েছি, দিয়ে দিলাম, যেহেতু আমার ভাজিতে কালার আসবে, নাহলে আমার ভাজিটা সাদাই রয়ে যায়। অনেকে আবার সাদা ভাজিও খায়, আমার যখন পেঁয়াজ ঝাল আমার আছে যখন অ্যাভেলেবেল, তো আমি কেন সাদা খাবো, সেটাই। তো এই দেখুন, সুন্দরভাবে দিয়ে দিয়েছি। আশা করি সবাই এইটুকুনি ভালোই বুঝতে পেরেছ। পরিমাণ মতো নুন দিলাম, আমি একটু নুনটা বেশি খাই, তাই আমি একটু নুনটা বেশি দিলাম। আপনারা যদি আপনাদের পরিমাণ মতো নুন হয়, সেটা খুবই ভালো হবে। দেখুন, এখন থেকে কালারটা চলেই এসছে অনেকটা, তাই না? তো আমি এটা ঢেকে দেবো বেশিক্ষণ না, 5 মিনিট ঢেকে দিয়েছিলাম। তো তারপরে একটু ভালো করে ডলে ডলে নিলাম, রেডি। মাশা